রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার নতুন ব্লগটি শুরু করলাম। এমজে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই কিন্তু আমি আমার ব্যায়ামগুলো সেরে নিলাম। আর ওই যে বলতে পারো, প্রায় কয়েক মাস পরেই কিন্তু আমি আবার ব্যায়াম করা চালু করেছি। আর জানো তো, এগুলো হচ্ছে কি জানো তো, একটা আলসামি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এই যে কাজে লেগে পড়া, তো এইগুলো কি বলতো, নিজেদের শরীরের যত্ন নেওয়ার কথাটাও আমরা ভুলে যাই। তাই ভাবলাম না, আজকে থেকে একটু আবার শুরু করি। এই ভেবে না আমি আবার আজকে থেকে শুরু করলাম আমার ব্যায়ামের রুটিনটাও। ওইদিকে আবার জানো তো, কোমরের যন্ত্রণাটা এতটাই বেশি হচ্ছিল, সেটা আবার কি করলাম, আমার একজন খুড় শাশুড়ি মায়ের কাছে কিন্তু চলে গিয়েছিলাম খুব সকালবেলা উঠে। তো মালিশটা ঘষে নিয়ে এসেছিলাম, আসার পরেও কিন্তু ব্যায়াম সেরে তো তারপরে কিন্তু এই যে দেখো ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর ওই যে দেখো কুয়াশা মেঘ মেঘ ঢাকা, যেন এখনো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তবে আজকে সারাদিন আর কোনো বৃষ্টি হয়নি। তো পরের দিকে কিন্তু খুব সুন্দর কিন্তু রোদও উঠে গিয়েছিল। আর ওই দিকে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো যেন যেতে চাইছে না। আসলে কি বলতো, নতুন ঝাঁটা। আর এই যে ঝাঁটাটা কিন্তু তৈরি করেছে আমার কিন্তু বড় যা। আর এই যে একেবারেই নতুন ঝাঁটা, তার সঙ্গে জানো তো ভীষণ ভারী। আর আমি তো একটু বেঁটে সেটে মানুষ, আমার কিন্তু ধরতে অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে কিন্তু, আর দেখো আমি কিন্তু জল ঝরিয়ে নিলাম, ঝাঁটাটা ধুয়ে কিন্তু জল ঝরিয়ে দিলাম। তারপরে ঝাঁটাটা কিন্তু আমি উঠোনে রেখে দিলাম, তবে বেশিক্ষণ রাখি না, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার কিন্তু ঘরে রেখে দিয়েছি। আর ওই যে ঝাঁটা নাকি মুখের সামনে রাখতে নেই, ঘরের মুখের সামনে রাখতে নেই। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা কিছু কিছু নিয়ম রীতি এখনও মেনে চলছি। তো ওইদিকে দেখো ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে বসে পড়েছি যে একটু শরবত খেয়ে নিলাম। তবে রুটিনগুলো কিন্তু আমি বেশ ভুলে গিয়েছিলাম, আমার শরীরের যত্ন নেওয়া রুটিনগুলো ভুলেও গিয়েছিলাম। এখন আবার একটু একটু করে শুরু করছি। এই যে গরমকাল আসছে, একটু শরীরের যত্ন না নিলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। আর ওইদিকে দেখো কি দেখাচ্ছি জানো তো, গালে যেন একটা কাঠবরণ হচ্ছিল, তো ওই দেখিয়েছিলাম। তবে কি বলতো, ভালো হয়ে গিয়েছিল, কিছুক্ষণ যেন একটু ফুসকুড়ি মতো হয়ে গিয়েছিল। তাহলে চলো বন্ধুরা, চান টান সেরে পুজো টুজো করে চলে এসেছি একেবারে এই যে সেবা নেব বলে। তবে আজকে জানো তো, চা আর করলাম না। আর ওই যে বলেছিলাম না বন্ধুরা, যে আমি এখন চা খাওয়াটা কমিয়ে দেব, তবে আজকে কিন্তু ইচ্ছে করে চাটা করলাম না। যে দেখলাম যে দেখা যাক, চা না খেয়েও কিন্তু শরীরটা কতটা ভালো থাকে। তো দেখো ওইদিকে দেখো কারবারটা দেখো, আমি কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু একেবারে চলে এসেছি আমার এই যে গরিবের মিট কেসটা বলতে পারো, আর ওই যে একটা তাক বলতে পারো, এটাকে কিন্তু গুছিয়ে নিতে। ওইদিকে জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম এটাকে একটু মুছে নেব। তবে এটা কি বলো তো, কাঠের তৈরি, তো মুছে দিলে কিন্তু, এই যে জল দিয়ে মুছেছে ঠিকই, তবে এটা কিন্তু প্রত্যেক দিন জল দিয়ে মোছা সম্ভব না, কাঠের জিনিস যেহেতু। তো এদিকে ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে, এতে যেহেতু আমাকে নোংরা পড়ে, এই যে দেখো নিচের তাকটা বিশেষ করে সবজি রাখা হয়, ওখান থেকে কিন্তু অনেকটা আঠা পড়ে যায়, মানে সবজি বিভিন্ন রকমের আঠা থাকে। তো আজকে ভাবলাম যে না, একটু কিন্তু বিনা পয়সায় একটু বুদ্ধি খাটিয়ে তাকটাকে সাজিয়ে নিই। তো এই ভেবে দেখো, আমি কিন্তু আমার একটা শাড়ি ছিল কিন্তু, তবে বাতিল শাড়ি। তো এই শাড়িটাকে কি করলাম জানো তো, মাপসই করে 3 টুকরো করে কেটে নিয়ে কিন্তু আমি এই যে তাকটাতে কিন্তু বেশ সুন্দর করে পেতে দিয়েছি। তবে হ্যাঁ, এখন একটু কমেন্ট করে জানিও তো, তাকটাকে এত সুন্দর ডেকোরেশন করার জন্য কেমন লাগলো। তবে গরিবের ঘর তো, গরিবের হাত তো, এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করে নিলে তবে বেশ সুন্দর লাগে, তাই না? তাহলে চলো, ওইদিকে তাকটাও যখন একটু সাজিয়ে নিয়েছি, তাহলে আর এই যে বোতলগুলো বা আমার এই যে বয়েলগুলো জিনিসপত্র রাখা, এগুলো কেন একটু মুছে নেব না। তাই ভাবলাম একটু ভালো করে জল ন্যাকড়া করে বুলিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি আবার রেখে দেবো, মানে যেখানে জায়গা সেখানে রেখে দেবো।
তাহলে চলরা আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাই বোনুরা কমেন্ট করেছো তোমাদের সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে দিই। এই যে সোমা দিদিভাই বলেছো বেশ সুন্দর করে রান্না করলে, রান্না করতে করতে বৃষ্টি চলে এলো, তারপরে কিন্তু চান করলে, জামা কাপড় গুছলে। তো দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এত সুন্দরভাবে দেখার জন্য। ওইদিকে সুস্মিতা বনুও কিন্তু কমেন্ট করেছো, আরও কমেন্ট করেছো সুনিতা হালদার বনু, বলেছো বাহ ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো হ্যাঁ গো বনু, আমাদের একদিন ধরে কিন্তু ভীষণ যাবতীয় শুধু বৃষ্টি না গো, বেশ ঝড় আর এমন বিদ্যুৎ চমকিয়েছিল, তবে বাজারের দিকে নাকি বেশ কিছুটা ক্ষতি হয়েছিল। তো যাই হোক, ওই প্রসঙ্গ ছেড়ে দিয়ে আমি চলে এসেছি আমার এই যে কাজের দিকে। দেখো আমি কিন্তু যেখানে জায়গায় সেখানে কিন্তু রেখেই দিচ্ছি, প্রথম তাকটায় রেখেছি কিন্তু একেবারে চা বা জলখাবারের মানে সরঞ্জাম নিয়ে। চা জলখাবার বলতে ওই যে চা করব বা কোথাও ম্যাগি করব, ডালিয়া করব, তার সঙ্গে সঙ্গে ওই যে ছোলা ছাতু এগুলো কিন্তু রেখেছি। আর দ্বিতীয় তাকটাতে রেখেছি কিন্তু আমার কিন্তু বাসনপত্র। তবে তৃতীয় তাকটা তো আমার বরাবরের জন্যই সবজির তাক। তো যার কারণে কিন্তু যেখানের জায়গায় সেখানে কিন্তু আমি সুন্দর করে একটু সময় নিয়েও কিন্তু গুছিয়ে ফেললাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সামনে কোনো রান্নার ভিডিও নিয়ে আসতে পারবো না। আসলে কি বলো তো, এই তো একই ব্যাপার তাই না, প্রত্যেক দিন রান্না দেখাচ্ছি, তো একদিন একটু কিছু অন্যরকমও দেখাই। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু যে সবজির তাকটায় ওখানে কতগুলো পেঁপে দেখতে পাচ্ছ, তবে ওই পেঁপেগুলো কোথায় ছিল বলো তো, ওই যে কালকে বৃষ্টি হচ্ছিল বা ঝড় হচ্ছিল না, একটা পেঁপে গাছ আমাদের কিন্তু পড়ে গিয়েছিল। তবে এই একটাই গাছ ছিল, ওটাও কিন্তু পড়ে গিয়েছিল। তাই তোমাদের দাদাভাই আর দেরি না করে ঝটপট করে পেঁপেগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিল। তবে পেঁপেগুলো কিন্তু আমি ফেলবো না। আর ওইদিকে দেখো কাঁচকলা যেহেতু আমার বাড়ির গাছে, আর ওইদিকে পেঁপে, এটা কিন্তু বেশ সুন্দর লাগলো। কয়েকদিন ধরে ভাবছিলাম যে পেঁপে আছে কিনা তোমাদের দাদাভাইকে বলবো, তবে দেখো না চাইতেই কিন্তু পেয়ে গেলাম। তাহলে কেমন লাগলো আমার ডেকোরেশনটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা আরও বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটাও রইল। আর পুরনো বন্ধু হয়ে যারা আমার ভিডিও রোজ দেখো, তোমাদেরকে তো কোনো কিছুই বলার নেই, তোমাদেরকে আবার একবার জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তাহলে ওই যে দেখো সবজিগুলো রান্না করব বলে কিন্তু কেটে নিয়ে সবজির খোসাগুলো কিন্তু জায়গার মতো জায়গা রেখে দিলাম। আর ওইদিকে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এখন কড়াটা নিয়ে চলে এসেছি কিন্তু পুকুর পাড়ে, আর ঝটপট করে কড়াটা কিন্তু মেজেই নিলাম। আর তারপরে কি বলতো, দুটো খেয়ে বেরিয়ে যাব ওই যে ডিউটিতে। তো ওই কারণে কিন্তু আর দেরি করলাম না। আর বলতে পারো কোথাও বসে সময় কাটানোর মতো এইটুকুনি সময় আমার সকাল থেকে কিন্তু বিকেল পর্যন্ত থাকেই না। তবে সন্ধ্যের পরে একটু রেস্ট নাই বা গল্পগুজব করার সুযোগটা পেয়ে থাকি, তবে সারাদিন কিন্তু আর হয়ে থাকে না। বান্ধবীকে একটু দেখি, হাই বলো। এই কাজ সেরে বাড়ি যাচ্ছি, মানে অফিস ফিরে রাস্তায়। আর এত ধুলা বন্ধুরা, জানো তো ভীষণ ধুলা রাস্তাঘাটে, আর যার কারণে মাস্ক আমরা পরে নিচ্ছি। তবে আজকে না, আমরা প্রায় দিনই মাস্ক পরি, সেই প্রথম থেকেই মাস্কটা ব্যবহার করে চলছি, আর সঙ্গে মাথায় টুপিও আছে। এখন বাজে ঘড়ির কাঁটা কিন্তু 4টা 15-20, তো এখনো ভীষণ রোদ। আচ্ছা চলো বন্ধুরা, তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওইদিকে আবার বাড়ি ফেরার পথে না কিছু জিনিসপত্র আমার কিন্তু ফুরিয়ে গিয়েছিল, তাই মুদিখানা দোকানে ঢুকে গেলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। আর ওইদিকে দেখো আমার বান্ধবীর একটা কারবার, একটু ভিডিওটা ঝটপট করে নিল কিন্তু। তবে বন্ধুরা, যা যা জিনিস নিলাম তোমরা তো দেখতেই পেয়ে গেলে। আর ওই যে ওখানে ছিল কিছুটা ম্যাগি, আর একটু চা ছিল, আর একটু কিন্তু ওই যে কাজু কিশমিশ যে ভিজিয়ে জল খাই ওটা কিন্তু কিনে নিয়েছিলাম।
তাহলে ফিরে এসেছি একেবারে সন্ধে, বলতে পারো রাতের ডিনারে। আজকে এসে আর কিছু বিশেষ করে রান্না করলাম না, ওই যে টমেটো আলু সেদ্ধ দিয়েছি, আর সঙ্গে কিন্তু তোমাদের দাদাভাই দুটো পেঁয়াজি এনেছিল, আর ওই যে লঙ্কাটাও নিয়ে নিয়েছি। আর রাতের খাবারটা কিন্তু এটাই বলতে পারো, আর বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আর দেরি না করে কিন্তু খেতে শুরু করে দিয়েছিল, আর ওইদিকে একটু সিরিয়াল দেখতে দেখতে। তবে আমি এখনও খেতে বসিনি, এইবারে কিন্তু তোমাদের সামনে একটু দেখিয়ে কিন্তু খাওয়াটা স্টার্ট করে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুধটা গরম করে নিয়েছি, ওই যে গ্লাসে করে 1 গ্লাস দুধ নিয়েছি, ওটাই কিন্তু দুজনেই খেয়ে নেবো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে দেখো আমি কিন্তু শিলা দুধটা ভিজিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবেই কিন্তু আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো, টাটা, রাধে রাধে।